हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे आमरा सकलेई 16 আগস্ট शुक्रवार एकादशी अर्थात पवित्र रोपणी एकादशी व्रतटी पालन करेछि। आज रयेछे पारणेर समयेर दिन अर्थात आज 17 আগস্ট शनिवार। आज के आमरा सकलेई पारण करब, किन्तु कोन समय पारण करते हबे एबं किभाबे पारण करबेन। अनेक भक्त प्रश्न करेছেন प्रभु এই পুত্রদা अर्थात पवित्र रोपणी एकादशीर दिन आमरा किभाबे पारण करब, पारणेर मंत्र कि, पारणेर दिन किभाबे विष्णुके भोग निवेदन करते हैं सबकिछु विस्तारितभावे आलोचना करुन। तो अवश्य भिडियोटी सम्पूर्ण मनोयोगभावे श्रवण करबेन। चैनेले नतून हये थाकले दया करे चैनलटिके सबस्क्राइब करबेन, लाइक करबेन, कमेंटे भक्ति भालोबासा श्रद्धा दिए जय श्रीकृष्णेर जय लिखे दिते भूलबेन ना। अवश्य भिडियोटी शुरू थेके शेष पर्यन्त भक्ति सहकारे श्रवण करबेन। तो शुरू करा जाक आजकेर भिडियोटी। আমরা সকল কৃষ্ণ ভক্তরা এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশীটি ব্রতটি পালন করেছি। অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তদের কোনো পুত্র সন্তান নেই এবং যারা এই ব্রতটি উপবাস করেছেন তারা অবশ্যই তাদের একটি পুত্র সন্তানের ইচ্ছে পূরণ হবে এই ব্রত পালনের ফলে। এবং অবশ্যই যদি আপনারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করে যদি ব্রত কথাটি না শ্রবণ করে থাকেন তাহলে অবশ্যই ব্রতের কোনো ফলাফল পাবেন না। তো অবশ্যই আজকে পালনের দিনে একটিবার হলেও শ্রবণ করে নেবেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশীর ব্রত কথাটি। অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা সেটি খুব ভক্তি ভালোবাসা শ্রদ্ধাকারে অবশ্যই শ্রবণ করে নেন। তো অবশ্যই আজকে আমরা জানবো যে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশীর ব্রতের সঠিক সময় কিভাবে ব্রত করবেন এবং ব্রতের সঠিক মন্ত্রটি কি রয়েছে। এই শ্রাবণ মাসে শুক্লপক্ষের পুত্রদা একাদশীর প্রধান অনুষ্ঠান হলো এই একাদশীর ব্রত। পুরুষ সন্তান কামনাকারী দম্পতিদের অবশ্যই এই ব্রত রেখেছিলেন। এটা অংশীদারীদের ওপর নির্ভর করে যে তারা আংশিক ও কঠোর উপবাস করতে পেরেছে কিনা। তো অবশ্যই যদি আপনারা কঠোর উপবাস করতে পেরেছেন তাহলে অবশ্যই আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। তবে মনে রাখবেন এই উপবাসে যদি আপনারা ডাল শস্য পেঁয়াজ ভাত বা আমিষ খাওয়া যদি খেয়ে ফেলেন তাহলে ব্রতটি আপনার নষ্ট হয়ে যাবে। এবং অবশ্যই আপনাদের বলানো রয়েছে যে এই একাদশীতে কোন কোন খাবারগুলো খাবেন না। যদি আপনারা না দেখে থাকেন আর যদি খেয়ে ফেলেন ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, এর ফলে আপনার ব্রতের কোনো ফলাফল পাবেন না। তা অবশ্যই আপনারা না জেনে থাকলে চ্যানেলে গিয়ে ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং রেগুলার আমাকে অনুসরণ করলে আপনারা সঠিক নিয়মে এই বছরের 24টি একাদশীর সঠিক পালন নিয়ম আলোচনা করা হয় এই চ্যানেলে। আবার অনেক ভক্ত পারণের দিন খাদ্যশস্য অর্থাৎ পারণ না করেই খাদ্যশস্য গ্রহণ করেন এবং তার ফলে ব্রতের কোনো ফল লাভ পাবেন না। অবশ্যই বলেছে একাদশী সূর্যোদয় থেকে দ্বাদশীর ভোর পর্যন্ত কোনো খাদ্য গ্রহণ করা উচিত নয়। যতক্ষণ আপনারা পালন করবেন না ততক্ষণ কোনো ধরনের খাদ্য গ্রহণ করা উচিত নয়। পুজো শেষ করে ব্রাহ্মণদের অন্ন প্রদানের পরেই আপনারা উপবাস ভাঙতে হবে, এরপর খাদ্যশস্য গ্রহণ করতে পারেন। অবশ্যই এই দিনে ভগবান বিষ্ণুকে পূর্ণ উদ্যম ও ভক্তি সহকারে পূজন করা হয়ে থাকে। ভগবান বিষ্ণুর একটি ছোট্ট মঞ্চে স্থাপন করা হয়ে পঞ্চমৃত দিয়ে অভিষেক করে পুজো অর্চনা করা হয়ে থাকে। এই দিন যে সকল কৃষ্ণ ভক্তরা এই পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই সারা রাত জেগে থাকতে বলেছেন। তো অবশ্যই আপনারা সারা রাত জেগে এই বিষ্ণুর প্রশংসনা ভোজন ও মন্ত্রোচ্চারণ করেছেন। বেশিরভাগ ভক্ত সন্ধ্যায় ভগবান বিষ্ণুর কাছে যে কোনো মন্দিরে যান। অবশ্যই আপনারা এই পালনের দিনেও যতবার শ্রবণ করবেন ততবার আপনাদের লাভ হবে। অবশ্যই আপনারা এই দিনেও ভজন কীর্তন এবং শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ জপ করুন। হিন্দু ধর্মের মোট 26টি একাদশী পালন করা হয় এবং প্রতিটি নিজস্ব নির্দিষ্ট রয়েছে। শ্রাবণ শুক্লপক্ষে যে একাদশী পালিত হয় তাতে পুরুষ নিঃসন্তান সহ দম্পতির দান করা সম্ভব না রয়েছে। শুধুমাত্র দুটি একাদশী রয়েছে যা পুত্রদতা এবং আরেকটি রয়েছে পৌষ পুত্রদা একাদশী হিসেবে পালন করা হয়। আমরা যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করেছি আরেকটি রয়েছে পৌষ পুত্রদা একাদশী। ভবিষ্যৎ পুরাণে এই শ্রাবণ পুত্রদা একাদশীর তাৎপর্য উল্লেখ করা রয়েছে রাজা যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের মধ্যে বিনিময় হিসেবে। এই ধার্মিক উপবাস পালনের আচার অনুষ্ঠান সুবিধার পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন। এগুলো ছাড়াও বিষ্ণুর অনুসারীরা তাদের পাপ ধোয়া মোক্ষ লাভ এবং একটি পুরুষ সন্তানের আশীর্বাদ পেতে শ্রাবণ পুত্রদা একাদশীর ব্রত পালন করা উচিত।
আর অবশ্যই মনে রাখবেন, যদি শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর ব্রত পালন করে যদি আপনারা ব্রতের পালন যদি সঠিক সময় বা সঠিক নিয়মে যদি না করতে পারেন, তাহলে ব্রত পালন করে কোনো ফল লাভ পাবেন না। এর ফল আপনারা বিপরীতগামী হতে পারে। তাই অবশ্যই শ্রবণ করুন যে এই পবিত্র রোপণী একাদশীর ব্রতের সঠিক নিয়ম এবং সঠিক আচারটি কিভাবে পালন করা হবে। আমরা সকল কৃষ্ণ ভক্তরা 16 আগস্ট 2024 শুক্রবার পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন করেছি। এবার আমাদের পালন করতে হবে আজ 17 আগস্ট শনিবার। অবশ্যই আজকে পবিত্র রোপণী একাদশীর পালনের দিন। পালন করতে হবে যেসব ভক্তরা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই এই দিনে পালনের সময় রয়েছে সকাল 5টা 35 থেকে 8টা 37 মধ্যে ঢাকা এবং বাংলাদেশের সময় পালন করবেন। কলকাতা এবং ভারতের সময় রয়েছে সকাল 5টা 14 থেকে 8টা 8 মধ্যে। সকল কৃষ্ণ ভক্তদেরকে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশীর ব্রতটি পালন করতে হবে। তাহলে শ্রবণ করুন পবিত্র রোপণী একাদশীর পালনের সঠিক নিয়ম। একাদশী ভগবান বিষ্ণুর প্রিয় মাস। প্রতি মাসে দুবার আসে, একটি কৃষ্ণপক্ষ এবং একটি শুক্লপক্ষ। অনেকেই একাদশী উপবাস পালন করেন, কিন্তু খুব কম লোক জানেন কিভাবে উপবাস সম্পূর্ণ করতে হয়, অর্থাৎ একাদশী উপবাস পালনের পর কিভাবে উপবাস ভাঙতে হবে। একাদশী উপবাস পূর্ণ করা এবং ভঙ্গ করাকে উপবাসের পালন বলা হয়। যদি একাদশী ব্রত আমরা সকলেই করি আর যদি ব্রতের পালন যদি না করি, তাহলে ব্রতের কোনো ফলাফল পাবেন না। এইদিকে একাদশী উপবাস দশমী থেকে শুরু হয়, দ্বাদশীতে শেষ হয়। দশমীর দিন রাতের খাবার পরিহার করা হয়। একাদশীর দিন ও রাত্রি জুড়ে উপবাস করা হয়। দ্বাদশীর দিন সকালে পালনের সময় নিয়ে সঠিক সময়ে পালন করতে হয়। আমরা যে পবিত্র রোপণী একাদশী উপবাস পালন করেছি সেটা ভঙ্গ করাকে বলা হয় পালন। একাদশীর উপবাসের পরের দিন দ্বাদশীতে সূর্যোদয়ের পর পালন করা হয়। একাদশীর উপবাসের পরের দিন দ্বাদশীতে সূর্যোদয়ের পর পালন করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে পবিত্র রোপণী একাদশীর উপবাস ভঙ্গ করা খুবই গুরুত্বপূর্ণ। তিথির ওঠানামার কারণে যদি সূর্যোদয়ের আগে দ্বাদশী তিথি শেষ হয়ে যায়, তাহলে এমন পরিস্থিতিতে সূর্যোদয়ের পর পালন করতে হবে। দ্বাদশী তিথিতে পালন না করা পাপ। একাদশী উপবাস পালন হরিবাসরের সময় পালন হয়ে থাকে। দ্বাদশী তিথি প্রথম 1/4 সময়কে বলা হয় হরিবাসর। পালন হরিবাসর সময় একাদশী উপবাস পালন করা হয় না। উপবাস ভাঙার আগে হরিবাসর শেষ হওয়ার জন্য অপেক্ষা করা উচিত, অর্থাৎ দ্বাদশী তিথির প্রথম 1/4 পার হয়ে গেলে পালন করা যায়। প্রতিটি তিথির সম্পূর্ণ সময়কালে পঞ্চাঙ্গে লেখা আছে। একে 4 ভাগে ভাগ করে প্রথম ভাগের মতো সময় অতিবাহিত করার পর পালন করতে হবে। পালনের সময়টি আপনারা জানলেন, সেই পালনের সময় মেনে আপনাদের এই পবিত্র রোপণী একাদশী 17 আগস্ট শনিবার পালন করতে হবে। প্রথমে কি করবেন, একাদশী তিথির পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পালনের জন্য নির্দিষ্ট সময় দেওয়া থাকে। সেই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চরবি শস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। ভগবানকে ভোগ নিবেদন করার পর একাদশীর পালন মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করে প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে উপবাস সমাপ্ত করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই একাদশীর আগের দিন ও একাদশীর পরের দিন নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, একাদশীর ব্রত পালনের সময় পঞ্চরবি শস্য কিছুতেই খাওয়া যাবে না, এটি নিষিদ্ধ রয়েছে। তবে একাদশীর পালনের মন্ত্র অনেক ভক্তরা জানতে চেয়েছেন যে প্রভু একাদশীর পালনের মন্ত্র কি, অবশ্যই সেটি আমাদের সাথে তুলে ধরুন। তো অবশ্যই শ্রবণ করুন একাদশীর পালন মন্ত্র। অবশ্যই আপনাদের একাদশীর পালন মন্ত্রটি 3 বার পাঠ করে ব্রতের পালন করতে হবে। এই মন্ত্রটি হলো একাদশং নিরাহার ব্রত নানেব কেশব প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। একাদশং নিরাহার ব্রত নানেব কেশব প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এর বাংলা অর্থ হচ্ছে, হে কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রতের দ্বারা আমি আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। এইভাবে আপনাদেরকে এই পবিত্র রোপণী একাদশীর পালন করতে হবে। পালন না করলে ব্রতের কোনো ফলাফল পাবেন না। তাই অবশ্যই একাদশীর পালন করা অত্যন্ত জরুরি। তাই অবশ্যই আপনারা 17 আগস্ট শনিবার একাদশীর ব্রতের পালন করুন এবং অবশ্যই আপনারা এই দিনে অর্থাৎ শুক্রবার আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই
ব্রতটি সম্পূর্ণ করেছেন। আশা করি আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং অবশ্যই আপনার যদি নিঃসন্তান থাকে তাহলে অবশ্যই সন্তানের শুভ মঙ্গল কামনা হবে এবং অবশ্যই যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের মঙ্গল হবে। তো অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন পবিত্রা রোপণী একাদশীর ব্রত কথাটি। তো এই ছিল ব্রত কথাটি, আর অবশ্যই আপনারা পালন করুন আজকের দিনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে। আর আজকের দিনে অবশ্যই নিরামিষ আহার করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।